হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি জাস্ট জাম্পিংয়ে। রোজকার লাইফে বোর হয়ে গিয়ে আর কলকাতার প্যাচপ্যাচায় গরম থেকে বিরতি নিতে চলে গেছিলাম জাস্ট জাম্পিংয়ে মনটাকে ফুরফুরেই করতে। কলকাতার নিউ টাউনের জাস্ট জাম্পিংয়ে আমরা গেছিলাম আর এসেই আমরা আগে টিকিট কেটে নিয়েছি পার হেড 650 করে টিকিট প্রাইস, আর সাথে 50 রুপিস এই সক্সগুলোর জন্য। ইয়েস, এই সক্সগুলো ছাড়া ভেতরে এন্ট্রি নেই, তো সক্স নিতেই হবে। সো আমরা সক্স নিয়ে সক্সটা পরে নিয়েছি। এইবার আমরা এন্ট্রি করবো জাস্ট জাম্পিংয়ে। আমাদের পাগলামি অলরেডি শুরু হয়ে গেছে, আর সেইটা দেখে শুনেই দিদি হেসে যাচ্ছে আর মনে মনে ভাবছে যে আরেক দল ধ্যামরা ছেলেমেয়ে চলে এসছে বাচ্চাদের দলে নাম লিখাতে। সেসবে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে আমরা চলে গেলাম ভেতরে আমাদের পুরো টিকিটের টাকা উসুল করতে। 1 hour 30 মিনিটসের স্লট থাকে আর পুরোটাই আমরা পাগলামি করে এনজয় করব, এটাই আমাদের প্ল্যান ছিল কেন বললাম এটা পরে জানতে পারবে। ভেতরে এন্ট্রি করার সাথে সাথেই আমরা আমাদের পূর্বপুরুষের অভ্যেসগুলোকে জাগিয়ে তুলেছি। একদমই ঠিক, আমরা বাদরের মতো লাফালাফি ঝোলাঝুলি কোনো বাদরামেই এক কথায় বাদ রাখিনি। তার জন্য আমরা একেবারেই নিজেদের দায়ী করছি না, দায়ী হচ্ছে এই ট্রাম্পোলিনগুলো। এতটাই মজা লাগছে যে কেউ আটকাতে পারছি না নিজেদের। আর হ্যাঁ, বাচ্চাদের জন্য আলাদা সেকশন করা আছে আর আমাদের মতো বুড়ো ধ্যামরাদের জন্য, ইনফ্যাক্ট আমাদের থেকেও বড় বুড়ো ধ্যামরাদের জন্য এই সেকশনটা করা হয়েছে। বাঁধাগুলোকে খোলা মাঠে ছেড়ে দিলে যা অবস্থা হয়, এদের সাথেও সেরকমই অবস্থা হয়েছে। কি করবে, কোথায় যাবে, কিভাবে খেলবে, এরা কিছুই বুঝতে পারছে না। এরা যে কি করতে চাইছে এরা নিজেরাই জানে না। কে কে তাকেশিস ক্যাসেল দেখেছো জানি না, কমেন্ট করে বলবে আমাকে। তবে তাকেশিস ক্যাসেল দেখার পর থেকে আমার ছোটবেলা থেকে এটা ইচ্ছে ছিল যে আমিও এরকম একটা হানি বি টাইপের করব, যেখানে গিয়ে আমি চিপকে যাব। অনেকবার ট্রাই করার পর ফাইনালি আমি চিপকেছি, আর আমার নিজেকে তাকেশিস ক্যাসেলের সেই প্লেয়ারগুলোর মতো মনে হচ্ছিল যারা জিতে যায়। ফাইনালি ওটা করার পর আমি চলে এসেছি বাস্কেটবল খেলতে। আমি কোনোদিনও বাস্কেটবলে বাস্কেট করতে পারি না, বাট আজকে আমি বাস্কেট করেছি, আর তাও আবার ট্রাম্পোলিনে লাফাতে লাফাতে। দিস ইজ দ্য বিগ থিং। নেক্সট আমি চলে গেছিলাম যুদ্ধক্ষেত্রে। ছোটোবেলায় যত পিলো ফাইটের এক্সপিরিয়েন্স ছিল সব কিছুকে মাথায় রেখে যুদ্ধে জয়ী হওয়ার জন্য গেছিলাম, কিন্তু প্র্যাকটিসের একটু অভাবে আর কপালের ফেরে আমাকে খুব তাড়াতাড়ি পরাজয় স্বীকার করতে হলো। কিন্তু নিজে একা কেন পড়বো এই ভেবে রাগে ক্ষোভে ওইটাকেও টেনে ফেলে দিলাম। আফটার অল বাঙালি বলে কথা, আমি তো তবুও সম্মানের সাথেই হেরেছি, আর এ তো যুদ্ধের ময়দান থেকেই পালালো ফিমেল গ্রুপের নাম ডুবিয়ে। ট্র্যাম্পোলিনগুলো আমাদের শুধু টান ছিল, তাই আমরা হাত ধরে নাচানাচি করতে চলে গেলাম। আফটার অল আমরা মেয়ে বলে কথা, কিন্তু ওরা আমাদের দেখে এতটা ইন্সপায়ার হয়ে যাবে সেটা আমরা স্বপ্নেও ভাবিনি। বাচ্চাটা মেবি খেলবে বলেই বসেছিল, আমি ওকে লিটারালি সরিয়ে দিলাম এই বলে যে তুই লাইফে অনেক সময় পাবি, আমার হাতে সময় কম, প্লিজ আমাকে খেলতে দে। বেচারা বাচ্চাটাও সরে গেল, মনে হয় মায়া করলো আমার ওপর। সব জায়গার মতো এখানেও নিজের হাতের ছাপ ছেড়ে গেলাম। ফাইনালি আমি চলে এসেছি রক ক্লাইম্বিং করতে। আমার ছোটোবেলার স্বপ্ন ছিল এটা, যদিও আমি এখন অবধি কোনো জায়গায় করিনি, এটা আমার ফার্স্ট টাইম। আর আমার পায়েও নিতে ইনজুরি ছিল, তার সাথে এইখানে যেহেতু জুতো পরা নেই, সক্স, তাই পায়ে প্রচণ্ড লাগছিল। তাই আমি যতটা পেরেছি ক্লাইম্ব করেছি, তারপর আমি ছেড়ে দিয়েছি বিকজ পায়ের পাতায় প্রচণ্ড পেন হচ্ছিল। বাট যতটুকু করেছি দারুণ লাগলো আমার। নেক্সট আমি চলে গেলাম এইটা ট্রাই করতে। এটাকে কি বলে আমি জানি না, এটার নাম কি, বাট এটা উঠতে তো দারুণ মজা লাগছিলো। অনেকে এটাতেও ভয় পাচ্ছিলো, বাট আমার এইসবে একদম ভয় লাগে না। আমি তো হেভি মজায় উঠে পড়েছি, বাট নামাটা আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, কারণ অনেকটাই ওপরে ছিল। ওপর থেকে নিচে তাকিয়ে ভয় লাগছিলো যদি নামতে গিয়ে হার্নেসে কোনোভাবে টান লাগে। সো অনেক কষ্টের জয় বাবা লোকনাথ বলে নেমে পড়েছিলাম। আর এটা আমার সাথে একাই হয়নি, আমাদের 4 জনের সাথে সেম কেস হয়েছে। আমরা ওপরে গিয়ে নামতে আর পাচ্ছিলাম না, মনে হচ্ছিলো যেন এই লেগে যাবে। যাই হোক, এইসব খেলায় তো আমি প্রো, তোমরা দেখলেই বুঝতে পারবে। প্রত্যেকটা আমি গ্র্যাব করতে পেরেছি। আমার কোনো তুলনাই নেই। হাড় ভাঙা খাটাখাটনি করার পর আমার মনে হলো একটু রেস্ট নেওয়া যাক। রেস্টের জন্য এর থেকে ভালো জায়গায় আর কিছুই হতে পারে না। নরম নরম স্পঞ্জের গতিতে হালকা করে শুয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, তাতেও শান্তি নেই। সব কটা মিলে আমাকে স্পঞ্জ দিয়ে মারামারি শুরু করেছে অ্যাজ ইউজুয়াল। ট্রাম্পোলিনগুলো আবার আমাদের ডাকাডাকি করছিল, তো আমি আবার ট্রাম্পোলিনে চলে গেলাম ওদের ডাকি সাড়া দিতে। আর আমি ভুলেই গেছিলাম যে আমার নিতে ইঞ্জুরি আছে, নি প্যাড পরেছিলাম, তবুও মনে হচ্ছিল যে এটাই বেস্ট, লাইফের বেস্ট ডিসিশন হয়েছিল এখানে আসাটা। বিকজ এত মজা করেছি 1.5 ঘন্টা তো অনেকটা দূর, প্রপার 1 ঘন্টা আমরা এমন মজা করেছি যে অলমোস্ট আমরা হাঁপিয়ে গেছি এখন খেলার শেষের দিকে, তবুও আমরা ট্রাম্পোলিন থেকে উঠছি না বিকজ এতটাই মজা লাগছে। हम लोग सब थक गए, थक के चूर हो गए, अब चूर के बैठ गए। एक तो सो गया, लेट गया ये पूरा, ये भी लेट जा। এত পরিমাণে আমরা লাফালাফি করেছি যে অলমোস্ট 1 ঘন্টা 15 মিনিটের পরেই আমাদের সবার হাল বেহাল হয়ে গেছিলো। 1.5 ঘন্টাও টানতে পারিনি। এদের এনার্জিকে পুরস্কার দেওয়া উচিত, এত কিছুর পরেও এদের এনার্জি আর নাটক শেষ হয়নি। এদের এখানে এসেও নাটক করতে লেগে গেছে, আর এদের এত কিছু দেখার পর আমার অবস্থা।
सब्जी ले लो गाइस सुपर मार्केट है ये सब्जी वाली है हमारी আমাদেরকে কেউ টেনে বার করো, আমরা যাতা করছি এখানে। সো আমাদের টেনে বার করে দেওয়ার পর আমরা বাইরে এসে মনের দুঃখে ফুচকা খাওয়া শুরু করলাম। এত অপমান সহ্য করতে পারিনি, তাই জাস্ট জাম্পিং এর বাইরেই ফুচকার দোকান ছিল, আর সেখান থেকে আমরা ফুচকা আর আইসক্রিম খেয়ে আজকের মতো পেট ভরিয়ে নিলাম। সো দ্যাটস ইট ফর টুডে গাইস। এরকম ভিডিও দেখতে গেলে চ্যানেলে চোখ রেখো, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।